আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত পূরণে আগামী মার্চের মধ্যে সব ধরনের ঋণ শ্রেণীকরণ নীতিমালা কঠোর করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সহযোগী ব্যবসায়ীদের দেওয়া ঋণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড 2,84,977 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে 34.8% বা 73,586 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ইতোমধ্যে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে ঋণ শ্রেণীবিন্যাসের জন্য খসড়া দিক নির্দেশনা তৈরি করেছে। শিগগিরই এই দিক নির্দেশনা প্রকাশ করে 2025 সালের মার্চের মধ্যে তা কার্যকর করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। খসড়া নির্দেশিকা অনুসারে ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের পর 3 মাসের মধ্যে কিস্তি পরিশোধ না করলে ব্যাংক যে কোনো ধরনের ঋণকে বকেয়া হিসেবে গণ্য করবে। বর্তমানে কোনো ঋণদাতা সময় মতো কিস্তি দিতে না পারলে ঋণ পরিশোধের তারিখের 6 মাস পর সেই ঋণকে বকেয়া হিসেবে গণ্য হয়। কেন্দ্রীয় ব্যাংক 2 ধাপে শ্রেণীবদ্ধকরণের নিয়ম কঠোর করছে। প্রথম দফায় মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদ 6 মাস থেকে কমিয়ে 3 মাস করা হয়েছে। মেয়াদি ঋণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া নির্দিষ্ট পরিমাণের ঋণ। এটি পরিশোধের নির্দিষ্ট সময়সূচি আছে, এর নির্দিষ্ট বা ভাসমান সুদের হার আছে। গত সেপ্টেম্বরে এর প্রথম ধাপ বাস্তবায়ন করে বাংলাদেশ ব্যাংক। কৃষি ও এসএমই ঋণ সহ সব ধরনের ঋণ কঠোর শ্রেণীবিন্যাস বিধিমালার আওতায় আসবে। এটি আগামী মার্চের মধ্যে দ্বিতীয় ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন ঋণ শ্রেণীবিন্যাসের নিয়ম মানা হলে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে খেলাপি ঋণের অনুপাত এখন সবচেয়ে বেশি। দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় 17%ই মন্দ। ব্যাংকিং খাত সংস্কারে সহায়তার জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এখন কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করছে। তারা এই সময়সীমার মধ্যে আন্তর্জাতিক মানের ঋণ শ্রেণীকরণ বিধিমালা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।